রামিছা ধর্ষিতা হয়েছে, 10 দিন জ্ঞাত হয়ে গিয়েছে। মাগার যে ধর্ষণ করেছে, যে তাকে খুন করেছে, যে তাকে হত্যা করেছে, আল্লাহর দেওয়া রিজিক সে এখনো খাইতেছে, এখনো এই দুনিয়ার বুক সে চোখে দেখতেছে। কেন রে ভাই? এদেশে ধর্ষণের বিচার কি হবে না? হ্যাঁ, আসলেই এদেশে ধর্ষণের বিচার হবে না। রামিচাকে ধর্ষণ করা হয়েছে, এভাবে রামিচার মতো যদি আমি বলতে থাকি, শত শত এমন মেয়ে পাওয়া যাবে, ছোট্ট নাবালক মাসুম বাচ্চা, যার কোনো গুনাহ এখনো শুরু হয়নি, এমন শত শত মেয়ে পাওয়া যাবে। আমি যদি ধর্ষিতা মেয়েদের নামের লিস্টি করি, তাহলে শত শত নিষ্পাপ ছোট্ট মাসুম বাচ্চাদের পাওয়া যাবে, যাদেরকে নির্মমভাবে ধর্ষণের পরে হত্যা করা হয়েছে। কিন্তু ধর্ষকের বিচার এদেশে আমি কখনো দেখি নাই। কেমন জানি আমরা আইয়ামে জাহিলিয়াতের যুগের মধ্যে ডুবে পড়েছি। আরে আইয়ামে জাহিলিয়াতের মেয়েদেরকে তো সম্মানের সহিত মৃত্যুবরণ করার সুযোগ ছিল, কিন্তু এ আবার কোন জাহিলিয়াতের যুগ, এ আবার কোন বর্বরতার যুগ, এ আবার কোন অন্ধকারের যুগ, যেই যুগের মধ্যে মেয়ে সন্তান জন্মগ্রহণ করলে সেই নিষ্পাপ মেয়েকে ধর্ষণের শিকার হতে হয়, তাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়। এ আবার কোন ধরনের জাহিলিয়াতের যুগ? আমরা কোথায় আছি? এদেশে ধর্ষকের বিচার হবে না। ধর্ষিতার লিস্ট অনেক বড়, কিন্তু ধর্ষকের লিস্ট খুবই ছোট। আমরা জানি এদেশে হাজারো মেয়ে ধর্ষিতা হয়ে, শত শত মেয়ে নৃশংসভাবে তাদেরকে হত্যা করে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেওয়া হয়েছে। কিন্তু যারা ধর্ষিতা হয়েছে তাদের নাম জানি, তাদের লিস্ট অনেক বড়, কিন্তু যারা ধর্ষণ করেছে তাদের নামই আমরা জানি না। অথচ তারা এই পৃথিবীর বুকে রিল্যাক্স হয়ে ঘোরাফেরা করে, অথচ ধর্ষিতা কবরের মধ্যে চলে যায়। এদেশে ধর্ষকের বিচার হবে না। এদেশে ধর্ষকের বিচার হবে না, তার মূল কারণ হচ্ছে এই দেশ চলে পশ্চিমাদের কথায়। এদেশে সকাল হয় পশ্চিমাদের কথায়, এদেশে রাত্র হয় পশ্চিমাদের কথায়। আর পশ্চিমাদের সভ্যতা হলো এমন যে নারী ভোগ করা। পশ্চিমাদের সভ্যতাই হলো নারী ভোগ করা। আমাদের বাংলাদেশ 16 কোটি মুসলমানের দেশ। এদেশে আলেম আছে, এদেশে ওলামা আছে, এদেশে অত সহজে যৌনচার, অত সহজে যৌন লালসা পূর্ণ করা এদেশে সম্ভব নয়। তাই কিছু হারামজাদা, যাদের জন্মের পরিচয় নাই, যাদের মায়ের পরিচয় নাই, যাদের বাবার পরিচয় নাই, যাদের শত শত বাবা একজন মা, এই সমস্ত কিছু কুলাঙ্গারের বাচ্চারা, এই সমস্ত কিছু অবৈধ সন্তানেরা, এই সমস্ত কিছু হারামজাদারা আমাদের সমাজের কিছু নিষ্পাপ মেয়েদেরকে ধরে ধর্ষণ করতেছে, তাদেরকে নৃশংসভাবে, নির্মমভাবে তাদেরকে হত্যা করতেছে, আর এদেশে তাদের বিচার পাওয়া যাচ্ছে না। আমরা আম জনতা
আমরা বিচার চাই বলে আমরা চিৎকার করতেছি, অথচ আমরা জানি না যে এদেশে ধর্ষকের বিচার কখনোই হবে না। কারণ পশ্চিমা এ দেশ চালায় পশ্চিমা, আর এই পশ্চিমার সভ্যতাই হলো নারী ভোগ করা। এখন আমি যদি এদেশের প্রধানমন্ত্রী হয়ে যদি ধর্ষকের বিচার করতে চাই, ধর্ষককে যদি আমি ফাঁসির কাস্টে ঝুলাইতে চাই, ধর্ষককে যদি আমি শরিয়া আইনে তাদেরকে বিচার করতে চাই, পশ্চিমা সভ্যতা আমার উপরে চাপ প্রয়োগ করবে। কারণ ওই পশ্চিমা সভ্যতা চাই। এখন তো জোর করে ধর্ষণ করা হচ্ছে, এমন একটি সময় আসবে যে সময়ে ধর্ষণের বিচার না করতে করতে মানুষ হতাশ হয়ে যাবে, মানুষ নৈরাশ হয়ে যাবে। মানুষ নৈরাশ হয়ে যাওয়ার পরে এমন একটি সময় আসবে, মেয়ে ছেলে অবৈধ মেলামেশা আর এই অবৈধ যৌনচার এক সময় এই বাংলার মাটিতে স্বাভাবিক, মানুষ কিছু মনেই করবে না। যেখানে ইচ্ছা সেখানে কুত্তা শিয়াল শুয়োরের মতো যৌনচার হবে, পশ্চিমাদের সভ্যতা বাস্তবায়ন হবে। আর তারই কারণে আমার বাংলায় শত শত মেয়ে ধর্ষিতা হবে, তাদের নামের লিস্টে আসবে, কিন্তু শত শত কুলাঙ্গারের বাচ্চা, শত শত অবৈধ সন্তান, শত শত জারজ সন্তান, যাদের মায়ের বাপের পরিচয় নাই, তারা মেয়েদেরকে ধর্ষণ করতে থাকবে, কিন্তু তাদের নাম লিস্টিতে আসবে না। আইয়ামে জাহিলিয়াতের যুগে মেয়েদেরকে, জীবিত মেয়েদেরকে গর্তের মধ্যে চাপা মাটি দিয়ে মারা হতো, কিন্তু এখন দেখা যায় গর্ভবতী মা, যার গর্ভের মধ্যে সন্তান আছে, সেই মাও এই কুলাঙ্গারের বাচ্চাদের যৌনচার থেকে, এই গর্ভবতী মাও নিরাপদ নয়। গত কিছুদিন আগে দেখলাম যে একজন গর্ভবতী মা, তাকে ধর্ষণ করে তার গর্ভ থেকে বাচ্চা বাহির করে দিয়েছে। ই আবার কোন সভ্যতা? আমরা কোন দেশে বাস করতেছি? মেয়েদের নিরাপত্তা কোথায়? মেয়েরা কোথায় যাবে? শিক্ষাঙ্গনে একজন ছাত্রী শিক্ষা অর্জন করতে যাচ্ছে, অথচ স্যারের কাছে ওই ছাত্রী নিরাপদ নয়। মাদ্রাসাতে একজন ছাত্রী কুরআন ও হাদিসের জ্ঞান অর্জন করতে যাচ্ছে, অথচ মাদ্রাসার শিক্ষকের কাছে ওই ছাত্রী নিরাপদ নয়। একজন ছাত্রী, একজন মেয়ে এলাকার মধ্যে একটু সুন্দরী, দেখতে সুন্দর, এলাকার হারামজাদা, এলাকার বেজন্মা, যাদের জন্মের পরিচয় নাই, তাদের কাছে ওই মেয়ে নিরাপদ নয়। কিন্তু এদেশে বিচারও নাই। একজন আলেম এ কথা বলেছেন যে এদেশে ধর্ষণ বন্ধ হবে যদি শরিয়া আইন চালু করা হয়। এই কথা নিয়ে একজন পতিতা, একজন নষ্টা মেয়ে, একজন ভ্রষ্টা মেয়ে, যে কিনা মেয়েদের পক্ষে কথা বলবে, ধর্ষিতার পক্ষে কথা বলবে, ধর্ষকের বিরুদ্ধে কথা বলবে, সে ধর্ষকের বিরুদ্ধে কথা না বলে, ধর্ষিতার পক্ষে কথা না বলে, একজন আলেম বলেছে শরিয়া আইন চালু করলে ধর্ষণ বন্ধ হয়ে যাবে। সে হুজুরকে নিয়ে টোল করতেছে, সে হুজুরকে টিটকারি করতেছে। আহারে, ওই পতিতাকে আমি বলবো, তোমার মতো পতিতা যতদিন পর্যন্ত এই বাংলার জমিনে জীবিত থাকবে, ততদিন পর্যন্ত এদেশে ধর্ষকেরা পার পেয়ে যাবে। বাংলার আম জনতা
একজন ধর্ষকের বিরুদ্ধে যখন গর্জন দিয়ে ওঠে, তখন এ দেশের প্রশাসক কিছু নাটক সাজায়। এই নাট্য মঞ্চে ওই ধর্ষককে নিয়ে যায়, কিছুদিন ওই ধর্ষককে নিয়ে নাটক করে, সিনেমা করে, কৌতুক করে। আমরা বুঝি না এদেশে ধর্ষকের বিচার হবে না। ধর্ষিতা, তাকে নৃশংসভাবে হত্যা করা হবে, ধর্ষণ করা হবে, তাকে 3.5 হাত কবরের মধ্যে দাফন করা হবে। অথচ ধর্ষক কিছুদিন পুলিশের পেশ পেশ বেড়াবে, কিছুদিন পরে আরেকজনকে ধর্ষণ করবে, এভাবেই চলতে থাকবে। এদেশে ধর্ষকের বিচার হবে না, এদেশে ধর্ষকের বিচার হবে না, কখনোই হবে না, কখনোই তা হবে না, কখনোই তা হবার নয়।